গাইজ আজকে আমরা যাচ্ছি আরো একটা পুরনো মন্দিরে, যেটা রয়েছে গাইজ বাঁশঝাড়ের ভিতরে। তো এখানেও আগে কোনোদিন যাইনি, তো আজকে যাবো। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমরা চলে এসেছি গাইজ, এদিক হচ্ছে রাস্তা গাইজ। তো গাইজ এইখানে আগে পুরো ছিল বাঁশঝাড়, তো এখন এদিকের বাঁশগুলো মানে কেটে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যাবো গাইজ পুরো এদিক দিয়ে। তো গাইজ জায়গাটা পুরো মানে জঙ্গল, তো এখানে সাপ টাপও থাকতে পারে, তো আমাদের যেতে হবে পুরো ইয়ে করে মানে সাবধানে। তো এদিক দিয়েও গাছ লাগানো তো হলুদ গাছ, যেরকম তোমাদের আগের মন্দিরটা দেখিয়েছিলাম যে ওইখান দিয়ে এরকম গাছ ছিল যেগুলো সব মানে মন্দিরের কাজে লাগে। তো মানে এইখানেও এরকম রয়েছে হলুদ গাছগুলো। এইদিকে রয়েছে যে বাঁশঝাড়টা, ওইখানে রয়েছে মন্দির। তো গাইজ মন্দিরটা রয়েছে এইদিকে। তো গাইজ আমাদের পুরো বাঁশঝাড়টা ভেদ করে যেতে হবে, কিন্তু গাইজ এখন আমরা রাস্তা পাচ্ছি না, তো একটু প্রথমে রাস্তাটা খুঁজে নিই। তো গাইজ এখন হলো রাস্তা রয়েছে পুরো বাঁশঝাড়ের এদিক দিয়ে, আর আমাদের যেতে হবে ওইখানে রয়েছে মন্দিরটা, কিন্তু হয়তো মন্দিরটা দেখা যাচ্ছে এখন পুরো বাঁশঝাড় রয়েছে। তো আমরা যাবো হচ্ছে প্রথমে এই দিক দিয়ে। গাইজ এইখানে গাইজ অনেক জঙ্গল, তো এখানে আগে কোনোদিন আসিনি, তো আমি শুনতাম যে এইখানে নাকি একটা মন্দির আছে অনেক দিনের পুরনো, তো এখানে নাকি ভূত থাকে রাত্রেবেলা। তো আমরা এসেছি গাইজ, এখন বাজে দুপুর গাইজ কত, তো গাইজ এখন বাজে দুপুর 2টোর মতো। তো আমরা এখন যাচ্ছি চা বাগানের ভিতর দিয়ে। এইখানে গাইজ এইখানে রয়েছে চা বাগানের পাশে রয়েছে মন্দির। আর যদি গাইজ তোমাদের পুরো চারপাশে দেখা, তো চারপাশে পুরো ফাঁকা একদম, মানে কোনো লোক টোক নেই এইদিকে। তো গাইজ এই যে হচ্ছে রাস্তাটা গাইজ পুরো জঙ্গলের ভিতর দিয়ে, তো আমাদের যেতে হবে। তো গাইজ মানে এখানে যে জঙ্গলটা আছে গাইজ, এখানে কি হয় মানে বছরের এক টাইমে পুজো হয়, আর যখন পুজো হয় না তো তখন পুরো মন্দিরটা এরকম নোংরা থাকে। আর যখন পুজো হয় মানে বছরের একটা টাইমে, তো তখন এটা পুরো সাফ করা হয়। এখানে নতুন মূর্তি আছে ওগুলো বসানো হয়। মানে আমাদের এখানে এরকম মানে গ্রাম পুজো অনেক হয়। আগে তো এই দিক দিয়ে পুরো মানে লোক টোক থাকতো, কিন্তু আমাদের এখানে চা বাগান হওয়ার পরে তো যে মন্দিরগুলো আছে ওগুলো সব বাগানের ভিতরে পড়ে গেছে, তো ওর জন্য এগুলো সব ভিতরে ভিতরে। তো গাইজ এই দিক দিয়ে গাছ মানে এত জঙ্গল, আর গাছ কাটা গাছ এত আছে যে আমাদের পুরো শরীর বাঁচিয়ে চলছে, কারণ এইখান থেকে ভরা কাটা গাছ। এর মধ্যে যেগুলো গাছ দেখো গাছ, এগুলো গাছ সব গাছে গাছ কাটা আছে। তো গাইজ আমরা গাইজ ফাইনালি গাইজ মন্দিরে পৌঁছতে চাই গাইজ। তোমরা যদি আমার নিচে দেখো গাইজ, দেখতে পাবে কেমন জঙ্গল। তো গাইজ এগুলো মানে সারা বছর পরিষ্কার করা হয় না। তো গাইজ এই যে হচ্ছে মন্দিরটা, তোমাদের যদি মন্দিরটার ভিতরে দেখায় তো গাইজ তোমরা দেখতে পাবে পুরো এদিক থেকে লতা পাতা হয়ে গেছে। তো গাইজ দেখতে সুন্দর লাগছে, ওর জন্য তুলবো না। আর গাইজ এটা যে কি ঠাকুর সেটা গাইজ বোঝা যাচ্ছে না, কারণ এটা অনেক দিনের পুরনো। আর গাইজ এইদিকে রয়েছে একটা মন্দির, সেই মন্দিরটা গাইজ। তো গাইজ এইখানে একটা ঠাকুর রয়েছে, কিন্তু এগুলোর নাম আমরা জানি না গাইজ। তোমরা দেখেই বুঝতে পারবে যে গাইজ এগুলো ঠাকুর হচ্ছে 1 বছরের পুরনো, আর যখন নতুন করে পুজো হবে তো গাইজ তখন এগুলো ঠাকুর চেঞ্জ করা হবে, তাছাড়া হবে না। তো গাইজ তোমরা এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ গাইজ, তোমরা দেখেই বুঝতে পারবে গাইজ মন্দিরটা কত পুরনো গাইজ। সব মানে ইটের যে প্লাস্টারগুলো ওগুলো বেরিয়ে গেছে। তো গাইজ এখানকার লোক বলে এই মন্দিরটা 70 থেকে 80 বছরের পুরনো মন্দির। তো গাইজ এখন তো মানে রং করা হচ্ছে, তাও গাইজ রং করা হচ্ছে 5 থেকে 6 বছর আগে। আর গাইজ যে ইটের এই দিক দিয়ে প্লাস্টারগুলো এগুলো সব উঠে গেছে। আর গাইজ তোমরা একবার যদি ছাদের অবস্থাটা দেখো গাইজ, এইদিকে পুরো মানে ভেঙে পড়ার মতো অবস্থা ছাদের। তো গাইজ এই মন্দিরটা যে রয়েছে এটা পুরো একদম বাঁশবাগানের ভেতরে। তো গাইজ এইদিকে যদি দেখাই গাইজ, এইদিকে আগে বাঁশবাগান ছিল গাইজ, আমাদের বাড়ির থেকে গাইজ দেখা যেত, কিন্তু এখন সব বাঁশ কেটে দেওয়া হয়েছে। তো গাইজ এর এমনি চারপাশে রয়েছে বাঁশবাগান, মানে এমনি যদি বাইরে থেকে দেখে কেউ মানে দেখে বুঝতে পারবে না যে এখানে একটা মন্দির আছে ভিতরে। এরকম এখানে এক ধরনের ফুল গাছ আছে গাইজ, এই যে হচ্ছে ফুল গাছগুলো, এগুলো যেটা কোনো ফুল ফোটে নেই। এটা হচ্ছে ফুল গাছগুলো গাইজ, এগুলো খুব সুন্দর ফুল ফোটে, যেগুলো গাইজ আমাদের গ্রামে শুধু মানে এইখানেই পাওয়া যায়। এগুলো ফুল গাছ আমাদের গ্রামের কোথাও দেখা যায় না। তো এটা তো এখনো গাইজ বড় হয়নি গাইজ, এটার থেকে আর অনেকগুলো ফুল বাড়াবে। গাছ রয়েছে তোমাদের যদি দেখাই গাইজ, এই দেখো গাছের একটা ফুকুট, আর গাইজ এর ভিতরে সাপটাপও থাকতে পারে বা ইঁদুরও থাকতে পারে। তো গাইজ আজকের ভিডিও এত পর্যন্ত, এই যে মন্দিরটা তোমাদের দেখালাম। তো গাইজ তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো গাইজ আমার চ্যানেলে তোমরা দেখতে পারো। এরকম এর আগে আমি এরকম 3টে ভিডিও ছেড়েছি, তো সেগুলো যদি দেখতে চাও তোমরা গাইজ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ভবিষ্যতে তো গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে, পরের কোনো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য